দিনাজপুর জেলার বিড়িগঞ্জ থানার অন্তর্গত সনকাহাট হেলফুল ফজল সংগঠনের উদ্যোগে আজকের তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম তৌহিদ, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান মেহমান জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ, তৈয়বা সেহতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়, সকলের জন্য অন্তর থেকে দোয়া করে পড়ছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক তাদের সম্মান বৃদ্ধি করুন, জোরে বলুন আমিন। আজকের প্রোগ্রামে আলোচনা রাখার কথা হাফেজ মাওলানা আবুল কাশেম সরকার। দোয়া করা দরকার। আপনাদের দিনাজপুরের সন্তান, সে একটি সমস্যার কারণে এখন পর্যন্ত উপস্থিত হতে পারে নাই, তবে উনি আসার চেষ্টা করতেছেন। ওনার চাচি শাশুড়ি মারা গেছেন, 9:30টায় জানাজা হবে। ওখান থেকে জানাজা শেষ করে মাহফিলের শেষেই আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য হলেও আসবেন ইনশাআল্লাহ। আমার পূর্বে একজন কি যেন নাম ভাইয়ের, আব্দুল হান্নান নুরি সাহেব চমৎকার কথা বলেছেন, যুগ উপযোগী আলোচনা করেছেন। বয়স কম, আলোচনায় আছে দম, কথা বলেন ঠিক কিনা? সময়ের সাহসী বক্তা বলা যায়। আল্লাহ পাক যেন প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালে সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে চিৎকার মেরে জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ্য করি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মোহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আপনারা চালাক আছে। ওই যে মাঝে মাঝে দুই একজন হাত তুলতে চায়, সব জায়গায় তালে তাল মিলের বিপদ আছে না নাই? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মুসলমান পা ফেলার আগে চিন্তা করবে, আমি পা ফেলাইয়া জান্নাতের রাস্তায় হাঁটতেছি নাকি জাহান্নামের রাস্তায়, কথা বলে ঠিক কিনা? মুসলমান চিন্তা ভাবনা করে কাজ করবে যে আমি পা ফেলে সব কামানোর জন্য যাচ্ছি নাকি গুনাহ কামানোর জন্য যাচ্ছি। মুসলমান চিন্তা ভাবনা করে কাজ করা দরকার আছে না নাই? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা,
আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুর্নীতির আলো হাতটা বেনারা দেন তো মাশাআল্লাহ মারহাবা আস্তে কারো নাকে যেন না লাগে হাত নামান অনেকে চোখে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে চাল বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাদা বেড়েই চলেছে দিন যত গড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল কথা বলেন ঠিক কিনা আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই যে ভাইরা দাঁড়িয়ে আছেন হাত দিয়ে কয়েকবার ইশারা দিলাম আমার ইশারা তো বুঝবেন না বান্ধবীর ইশারা ঠিকই বোঝেন এত বলা লাগবে কেন ভাই বসেন বসেন সমস্যাটা কি বলেন একটু কষ্ট করে বসেন না ভাই কি সুন্দর ঘাস বসেন যে সুন্দর ঘাস পাইছেন আপনারা একটু বসেন ভাই কষ্ট করে বসেন যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন কর্তৃপক্ষের ভাইরা বসার একটু ব্যবস্থা করে দেন সম্মানিত ভাইরা আমার এর আগে যখন আমরা কোরআনের কথা বলতে যাইতাম যে বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা এসে বলে হুজুর এই এলাকায় আমরা সবাই একই আপনি যা বলবেন চিন্তা ভাবনা করে বলবেন আমাদের গায়ের উপরে যেন না আসে কথা কয় না কে এরপরে মঞ্চে আসার পরে আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো ওরা এসে বলে হুজুর এই এলাকায় মোটামুটি আমরাই সব আমরা ছাড়া আর কেউ নাই এজন্য যা বলবেন চিন্তা ভাবনা করবেন কথা কয় না এখন কি আর বুদ্ধিজীবীরা আসে টর্চ লাইট মেরে খুঁজে পাওয়া যাচ্ছে না কথা কোন ঠিক কি না তারপরে আমি পরিষ্কার বলতে চাই যুগে যুগে কোরআন আর ইসলামের উপরে আঘাত এনেছিল যারা ইসলামপন্থী মানুষদের উপরে নির্যাতন জুলুম করেছিল যারা পরাজিত হয়েছে তারা এই জন্য ভাইরা আমার যারা নির্যাতন জুলুম করেছিল আমরা মাজলুম ছিলাম এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেছেন কথা বলে ঠিক কিনা মন খারাপ করবেন না আমি কথা বেশি বাড়াবো না যে কথা আমি বলতে চাই মনে রাখবেন যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার পাঁচিরি তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিরিকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলে ঠিক কিনা আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন দান মোবারক শহীদ হয়ে গেছেন সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান 1971 সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন 2024 সালে 1524 জন মানুষ যদি স্বৈরাচার জালেম শাসককে বিদায় করে দেওয়ার জন্য রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর হাত সোজা করেন টান টান করে হাত তোলেন পুরুষের মতো দুই হাত সোজা করেন ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন দুই হাত সোজা করার শক্তি নাই আপনি পুরুষ মানুষ দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন না হাত সোজা করেন সোজা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজান আপনার আমার জীবনের মালিক কে আল্লাহ এই দিনাজপুরের যুবকেরা ভালো করে বলো তো এই জীবনের মালিক কে আল্লাহ
প্রেম করবা আর প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এ ভাই, আমি হাত নামাইতে বলেছি, 2 মিনিট হাত তুলে ধরে থাকার। এইবার বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকে, ডানপন্থী যারা আল্লাহর প্রিয়, তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তের দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া সে যা পারেন, যতটুকু পারেন, এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। কাল কিয়ামত পর্যন্ত এই মাহফিল চালু থাকা আপনারা চান না? তাহলে সোজা ডান হাত পকেটে দেন। আমার হিলফুল ফজল যুব সংগঠনের উদ্যোগে আজকের এই সুন্দর আয়োজন, সবাই একটু প্রাণ ভরে দান করবেন। ছেলেপেলে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে চলে যাও। ছেলেপেলে সবাই যান, যার যা পকেটে আছে প্রাণ ভরে দান করবেন। সোজা নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বেলে মারি খাই না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আসো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেপেলে যাচ্ছে সবাই, সবাই কই আপনাদের ব্যাগ কই? মেম্বার সাহেব ব্যাগ কোথায়? সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, সে যা পারেন আল্লাহর রাস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির, আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাতে আল্লাহর রাস্তায় টাকা দেন। মহিলা প্যান্ডের লোকজন পাঠান। আমার মা বোন যারা বসে আছে না, মা, আমি জানি দিনাজপুরের মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমি। কই লোক কই? হ্যাঁ, সবাই একটু প্রাণ ভরে দান করেন। ছেলেবেলে আপনাদের মাঝে চলে গেছে, যে যতটুকু পারেন আল্লাহর রাস্তায় দান করেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন দেবেন। আমি গুনাহগারের হাতে দেন, আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেব। আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলুন আমিন। মাশাআল্লাহ। বাবাজি আমার কি নাম? বাবা সহসভাপতি। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সহসভাপতি জনাব ইউনুস আলী নাম, বাপের বেড়া মতো করছে একখান কাম, নবীর নামে নাম 1, 2, 3, 4, 5। লিল্লাহে তাকবীর। 5000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা নাম ইউনুস আলী, কথার মধ্যে না সূরাত আলী, যাইন একেবারে খালি। চেয়ারম্যান সাহেব কত দিল? বিএনপির চেয়ারম্যান নাকি? এখন তো বিএনপি, ওনাদেরই দিন ভাই। আরে আগে পোস্টারে জামাত বিএনপির নাম শুনলে 2 গাড়ি পুলিশ আসতো ঠেকানোর জন্য। আহা, কি দিন দিছে আল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম, তৌহিদ ভাই, আল্লাহর গোলাম, নগদ 5000 টাকা। জোরে বলেন 6000। 8, 4000 কই ভাবির কাছে? লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব তৌহিদুল ইসলাম ভাই। 10,000 নাকি? লিল্লাহে তাকবীর। 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ ভাইয়ের দান কবুল করেন। ভাইদের দিন আসতেছে সামনে। আরে গতকালকে সিনাকগঞ্জে বেগম খালেদা জিয়া গেছেন। হ্যাঁ, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলতেছে যে বেগম খালেদা জিয়াকে আজকে সিনাকগঞ্জে আনার পরে আমি নিজেকে গর্বিত মনে করতেছি। কথা কন না কেন? এই বয়সে হাস্যোজ্জ্বল ভাবে আসলে নেত্রী কারে বলে, ওনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। যদিও মহিলা মানুষ, কিন্তু দেখেন দেশের জন্য কতটা ত্যাগ স্বীকার করে। জেল খাটছে, অসুস্থ অবস্থায় এখনো দেশে পড়ে আছে। জান যায় যায় অবস্থা, তার দেশ ছাড়া না। কথা ঠিক কিনা? আর ওনারা সুযোগ পাইলে হেলিকপ্টার নিয়ে ফেলে যায়।
কি কথা কর না কে? যে মা সন্তান রেখে পালিয়ে যায় ওই মায়ের মহব্বত থেকে লাভ আছে? একটু পরে সাইজ করতেছি, খালি জয়েন্টে জয়েন্টে মায়ের হবি, হ্যাঁ পরে বুঝবেন, খালি একটু অপেক্ষা করেন। আজকে আমি লম্বা আলোচনা করবো, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। অনেকদিন পর আপনাদেরকে পাইছি, প্রাণ ভরে কথা বলবো। প্রধান মেহমান শরীফুল ইসলাম শরীফ ভাই, উনিও মেম্বার নাকি? মেম্বার কই? বিএনপিরই তো মেম্বার। হ্যাঁ, এখন পোস্টার মানে বিএনপি জামা। আপনারা কি কম? এর আগে মামলা মোকদ্দমা দিয়ে জীবন শেষ। বিএনপি জামাত মানে মামলার আসামি। আর এখন ওনারা চলে গেছে, এখন মাহফিল মানেই বিএনপি জামাত। কথা কান ঠিক কিনা? ওনারাই তো আসেন, আর আমরা তো আসি ওনাদের জন্য দোয়া করার জন্য। কথা বল না কে? তা আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আল্লাহ দেখেন সম্মান দিয়েছেন জনাব শরীফুল ইসলাম শরীফ ভাই, উনিও 5,000 টাকা দিয়েছেন, জোরে বলেন মারহাবা। উনি মনে মনে ভাবতেছে চেয়ারম্যানের চাইতে বেশি দিলে কেমন দেখায়। ভাই আমরা মন খারাপ করবো না। আর যে সুন্দর মেম্বারের চেয়ারা, মনে হয় দেওবন্দের মুফতি সাহেব। কথা কন না খেয়া? মেম্বারের চেয়ারম্যানের এই যে মেম্বারের চেয়ারা এরকম হয়, কি সুন্দর চেয়ারা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার ভাইকে সুস্থতার সহিত দেখায় দান করুন, জোরে বলুন আমিন। সহসভাপতি বাজান কত? মুজিবুর রহমান চাচা কত? দেন বাজান দেন। লিল্লাহে তাকবীর। জনাব আলহাজ মুজিবুর রহমান সরকার, দোয়া করা দরকার। আল্লাহর গোলাম, নগদ 20 না 10 না কত দেন চাচা? গোনা লাগবে, আমি গনে নিচ্ছি, দেন তো আপনি বান্ডিলটা দেন না। কি দিচ্ছেন আপনি? ওই পাশে বসে আছে, শিক্ষা গ্রহণ করেন। হ্যাঁ, 5-এর নিচে হবি না, কয় লাভ নেই, রেখে দেন। কত দিয়েছে? 5 নেন, 5 না 2000 চলবি না। ইউনুস চাচা 5000 দেয়নি, টাকা তো নিয়ে আসছেন, থুয়ে লাভ কি? দেন বাজান, দেন বাজান, ভালো কাজে দেন বাজান। না বাজান 5 মিল করে দেন, আছে তো। আরে তাকবীর দেই বাজান, দেন। আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান সরকার, লিল্লাহে তাকবীর। 5,000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এই দানে আসলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়ে দনব যেমন কেড়ে নিতে কতক্ষণ, নদীর এক কলো ভাঙে কলো করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি, জোরে বলেন মারহাবা। আমার যুবক ভাইয়েরা লক্ষ লক্ষ টাকা খরচ করে জান্নাতের বাগান লাগাইছেন, আপনারা সহযোগিতা করবেন। 10-এর লাঠি 1-এর বোঝা। ভাই ছেলে পেলে গেছে, ব্যাগ নিয়ে আসছে তো, যেগুলো টাকা কালেকশন হলো কই গেল ভাই? ভাই টাকা আবার কেউ নিজের মনে করে বাড়িতে নিয়ে যান না ভাই, দয়া করে মঞ্চে পাঠায় দেন ভাই। মহিলা প্যান্ডেলে যারা কালেকশন করতেছেন, মা আপনারও কালেকশন হয়ে গেলে টাকাগুলো পৌঁছায় দেবেন। আমি জানি এলাকার মা বোনের অনেক ভালো। আতাউর রহমান ভাই আমার 2000 টাকা, জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 দিলেন মানে আরো 9000 পরে দিবেন, 20,000 নাকি? টোটাল কত? ওইটাই এর আগে 200। ও মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি বসেন বাজান, জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, নবীর নামে নাম, বাপের বেটার মতো করছে একখান কাম। 11,000 টাকা, জোরে কন মারহাবা। লিল্লাহে তাকবীর। বাজানে আর আগেও দিচ্ছেন, আল্লাহ আরো দেওয়ারটা অভিজ্ঞান করে, জোরে বলো না আমি। নজরুল ভাই কয় হাজার? নজরুল ভাই এলাকার বাজারে ব্যবসায়ী ভাইরা অনেক ভালো। সনকা বাজারে আমি যে পরিমাণ দোকান দেখলাম আর যে ভিড় দেখলাম, সবাই যদি মাঠে আসতো জায়গা হইতো না। আরে এত লাইট কম লাগাইছেন কে? শ্রোতাদের চেহারা দেখা যাচ্ছে না, হিসেবে তো কম দান করা দরকার। লাইট বেশি করে লাগাবেন, এই ডেকোরেটর ভাইকে বেশি করে লাইট লাগাবেন, যেন একবারে আলো দিয়ে ঝলমল করে, শ্রোতা হাসে না কাঁদে, টের পাওয়া যাবে না তো। ওই যে দেখেন ওই কোনার তাকানি যাচ্ছে না, কি অন্ধকার রাখছে বারে। একদিন লাইট করবেন না, আপনার মিসে গেটত লাইট লেগে থাকে, প্যান্ডেলের ভিতরে পুরোটা লাইটিং করবেন, ঠিক আছে? বোঝেন কত কত? নজরুল ভাই, নাম হলো নজরুল, দান করতে কোন একসুর ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল। 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। খান সামার, জি জি জি, জনাব আলহাজ মুজিবুর রহমান বাবাজি আমার
উনি 5,000 টাকা দিয়েছেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ বাবাজির হায়াত বাড়া দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। দেন এই টাকাগুলো নেন, যারা কালেকশন করতেছে ওই টাকাগুলো নিয়ে নেন, মহিলা প্যান্ডেলের টাকাগুলো নিয়ে নেন, সব টাকা এক জায়গায় করেন। ভাই চলেন আমরা আলোচনায় চলে যাই। মেম্বার কই মেম্বার? এই যে মোহরি মোহরি ভাই বলেন বলেন কত নেন? সব নেন, যা আছে সব নেন। ভাই বলেন মেম্বার ভাই কত? লিল্লাহে তাকবীর। মেম্বারের নাম কি? আশরাফুল ইসলাম আলম। নাম হলো আশরাফুল। দান করতে করেন একসুল ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল, জোরে বলেন আমিন। মেম্বার এখন আছে না? রানিং মেম্বার কি দিচ্ছেন এলে? কোন ওয়ার্ডের মেম্বার? 6 নম্বর ওয়ার্ড। কোন ওয়ার্ডে? 6 নম্বর ওয়ার্ড। ও বাইরের মেম্বার? আপনাদের না, আমাদের ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড। কোনটা মেম্বার? এটা এটা এ ছোট মানুষ কি কয় এত কম কে ভাই? বাকি 4,000 নাকি মেম্বার ভাই? নগদ 1,000 দিছে, বাকি 4,000 নাকি? কি কর নাকি আপনি? 5,000-এর নিচে নেওয়া যাবে না। মেম্বার মানুষ একটা পাওয়ার আছে না? কি মার কাছিল? ফুটবল মরক না টিউবওয়েল কলস ভ্যান গাড়ি তা উঠে গেছে। কপাল বারে তোমার ভ্যান গাড়ি উঠছে। এ ভাই তো কুমুটির ভাই, কি নাম? সোহেল রানা। এ পোস্টারে মনে নামও আছে। ওরে ওরে তাহলে তো টাকা দেওয়াই লাগবি, আরো দেওয়া লাগবি। পোস্টারের নামের একটা খরচ আছে না? দেন তাড়াতাড়ি দেন ভাই, করে সময় কম। ভাতি যা কি খাওয়ার বা টাকা নিয়ে ঘুরতেছেন কে? দেন। এটা কি নাস্তা খাওয়ার জন্য নাকি? এটা কি দানের টাকা না নাস্তা খাওয়ার টাকা? কিছুই তো পাই না। এক জোর করে নেব না বা। ও জনাব মাওলানা মুফতি মাসুম হাবিব। না না হুজুর চাপ দিলে বিকে কয় টাকা বেতন পাই কি করে? না না ঠিক আছে। ওনার দোকান আছে? কি আছে? ব্যবসা আছে? থাকবে বাদ দাও। তাই তোমাদের সাথে আছে, তোমাদের কফা আলিম মানে সব সাথে পাচ্ছ। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মুফতি মাসুম হাবিব ভাই, উনি 2,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমরা মহব্বত বোঝা লাগবে, সব জায়গায় চাপ দিলে বিপদ। ঠিক আছে চলে নামাজে যাই, আর কোনো কথা নেই। অনেক রাত হয়েছে, ছেলেপেলে আপনারা যারা এখনো দিতে পারেন না আরো দেবেন ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেলের টাকা নেন, সব প্যান্ডেলের টাকা নেন। একজন 500 টাকা যেমন আর বোন অসুস্থ, আর একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার বোন অসুস্থ শেফায় কামেলা আজেলা দান করো, জোরে বলেন আমি। কি বলে তালেবান হুজুর যে ভাগরি পড়ছে, ভাগ্যিস ভালো উনি নাই, থাকলে তো কইতো তালেবানের বাচ্চা তালেবান। কথা কয় না কে? কি সুন্দর বাগরি পড়ছে। কি নাম তোমার? হ্যাঁ টাকা ঢুকে আছে? কি সুইচে দিচ্ছে? ও 50 টাকা দিচ্ছ তুমি, এমনকি ফেরত দেবো কিছু না? ওইটা পুরোটা দান করছে বলো না বাবা, দান করছো তো ঠিক আছে। এলে কই পাশা পারে সেই যুব্বা। মাশাআল্লাহ বসো তোমরা দুইজন বসো। এরা যেভাবে সাজে আসছে আমার চাইতে তো এদের বেশি আকর্ষণ লাগতেছে, তাই না? ছোট মানুষ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আজকের শিশু আগামীর বাংলাদেশ, কথা বলে ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। কোনো কথা হবে না, এখন যে যা পারেন দান করেন গোপনে, আমার কাছে আর বললেন না, ঠিক আছে? আপনারা খালি নিতে থাকেন, সাইডে যান। আর ওই যে টাকাগুলো আসছে ভাই, এ মাসুদ ভাই, সোহেল ভাই কই গেল? ওই যে আর একটা ছেলে, ওর নাম কি? বুলুকুট আজিজুল ভাই, এ কই গেল? টাকা পাইছেন? মহিলাদের টাকা পাইছেন? ভালো করে দেখেন, কেউ কালেকশন করে আবার গোপনে বাড়িতে নিয়ে যাবে। তাহলে সনকা হাট হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে এগুলো পরে 29/12/2024 মানে কি মাহফিলে দাওয়াত নিছে বাবা? ওয়াজের শেষে দেখা করেন, কমিটির ভাইরা আসছেন, ওয়াজের শেষে গাড়ির কাছে দেখা করেন, ঠিক আছে? আচ্ছা চলেন আমরা আলোচনায় চলে যাই। কষ্ট হবে আপনাদের? কোনো ভূমিকা দেব না, আমি ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা করব। শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? বেশি না, এই 12টার মধ্যে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। কারা কারা শুনতে রাজি আছেন 2 হাত তুলে বলেন ইনশাল্লাহ। মাঝে মাঝে ভেজালালের নিয়ত আছে নাকি কারো? দেখেন তো, নিয়ত আছে তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কোনো ভূমিকা নাই।
আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। সূরাটির নাম হামিম আস-সিজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পরে আল্লাহ যেন আমাদের সবাইকে পার করে দেন ফুলসিরাতের ব্রিজ। জোরে বলেন আমিন। এই যে আপনারা 12টা পর্যন্ত থাকার ওয়াদা দিয়েছেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? হ্যাঁ, দয়া করে কেউ ওঠা বসা করবেন না, পরিবেশ নষ্ট করবেন। আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত না শুনলে মজা বুঝবেন না। তোমরা যারা যুবক আছো টেনশন নাই, তোমরাও যুবক, আমিও যুবক। কথা বলেন না কেন? তোমাদের দুঃখ কি আমি বুঝি, তোমরা কি শুনতে চাও আমি বুঝি। তোমাদের আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। ওইটা হয়তো 1 ঘন্টা 35 মিনিট পরে শুরু হবে, একটু অপেক্ষা করা লাগবে। কথা কয় না? মা বোন যারা বসে আছেন, মা আপনারা টেনশন নেবেন না, মহিলাদের জন্য ওয়াজ করাই লাগবে, কারণ ওরাও সহযোগিতা করছে, দান করছে। কথা কন নাকি আপনারা? নাহলে পাগলিরা সব মন খারাপ করবি, কাল সকালে ভাত নাও রান্না করতে পারো। এই জন্য ওদের দুঃখ আমি বুঝি। মা বোনদের জন্য স্পেশাল কিছু আলোচনা হওয়া দরকার আছে না? নাই? মা বোন যারা আছেন, মা টেনশন নেবেন না, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই আমাদের নাটের গুরু। একটু অপেক্ষা করেন মা, আপনাদের আলোচনা 1 ঘন্টা 52 মিনিট পরে শুরু হবে, একটু ধৈর্য নেন। ঠিক আছে, চলেন আমরা আলোচনায় শুরু করি। তাহলে সূরার নাম কি বললাম? হামিম আস-সিজদা। বলেন কি নাম? কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 41 নাম্বার। জোরে বলেন কত? জোরে বলেন কত? 41। মোট আয়াত কত? 54। জোরে বলেন কয়টি? রুকু আছে 6টি। রুকু আছে কয়টি? আর আমরা যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের নাম্বার কত? 30। জোরে বলেন কত? 24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। বলুন আল্লাহু আকবার। এই যে মুরব্বি তাই না? এগুলো তো আপনাদের মুখস্থ। এই যে চাচা শুরু হওয়ার আগে দৌড় মারতেছে না, চাচার অন্য কিছু হতে পারে, বয়স হয়ে গেছে, বোঝেন না? কোনো মুরব্বী যদি উঠে যায়, লঙ্গি মাকার সম্ভাবনা থাকে, তাহলে ওই চাচার ওপরে আমার কোনো রাগ নেই, কিন্তু ইচ্ছাকৃতভাবে উঠে গেলে জবাব দেওয়া লাগবে। কথা কয় না কে? আর কোনো অবিবাহিত যুবক যদি 12টার আগে ওঠে পেশাব করার অজুহাতে, ওর ছবি মোবাইলে তুলে রাখবেন, মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তাও এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না, কারণ ওর সাথে বিয়ে দেওয়ার হিজড়ের সাথে বিয়ে দেওয়া একই কথা। পেশাব লাগবে দিনাজপুর, পেশাব করবি যা ঢাকা, ওটা হলো পুরুষ। কথা কন নাকি আপনারা? পারবেন তো ইনশাআল্লাহ? 12টার আগে ওঠার চিন্তা ভাবতেন। এবার চলেন আমরা আলোচনায় চলে যাই, দিল দিয়ে আমার কথাগুলো শুনবেন। বলেন তো বাজান, এই কোরআনের মধ্যে কোনো সমস্যা আছে? এই কোরআন থেকে যদি কথা বলি আপনাদের কারো কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে মিথ্যা আছে, ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হয়, খুব মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, সেইটা যদি তোমরা গ্রহণ করতে পারো, যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলে, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ।
তাহলে সূরার নাম কি? হামিম আস-সিজদা, আয়াত নাম্বার 30। জবান ছেড়ে সবাই মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আরো আসতে বলেন। অরাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে কোনো শয়তানি শক্তি টিকতে পারে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। জবান ছেড়ে যাদের কণ্ঠ আছে আমার সঙ্গে তাল মিলিয়ে একটু গুনগুন করে হলেও পড়ার চেষ্টা করবেন। সবাই একটু মহব্বতে পড়ুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় এই আয়াত কারিমাগুলো নাজিল করেছেন, আমি কি সেই নাজিলের প্রেক্ষাপট একটু তুলে ধরব? কষ্ট হবে না আপনাদের? আমার ভাইয়েরা, বিশ্ব নবীর প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীজির কাছের চাচা আবু তালিব মারা গেলেন। দুইজন আপন মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়ে বিশ্বনবী চলে গেলেন তায়েফে। তায়েফের মানুষকে কালেমার দাওয়াত দিতে গেলেন। তায়েফের মানুষেরা বিশ্বনবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। পুরোটা দেহ পাথর দিয়ে ঢেকে গেল। নবীজির প্রিয় সাহাবী যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্টে আমি রাসূলের দেহ থেকে পাথরগুলো সরায় ফেললাম। নবীজির জ্ঞান ফিরে আসলো। আমার নবী ডেকে বলে, যায়েদ আমারে ওযু বানায় দেবে, নামাজ আদায় করব। হযরতে যায়েদ ডেকে বলেন, আমি যখন নবীজির পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম, আমি তাকে পা মোবারকের ভিতরে, জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। অনেক কষ্ট করে আমি পা মোবারক থেকে জুতাগুলো খুললাম, রক্তগুলো পরিষ্কার করে দিলাম। নবীজি নামাজ আদায় করার পরে আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী আপনি শুধু একবার অর্ডার দেন, যে তায়েফের মানুষের আপনাকে পাথর নিক্ষেপ করেছে, পাহাড় চাপা দিয়া তায়েফের মানুষকে আমরা ধ্বংস করে দেব। আমার নবী ডেকে বলে, ও জিবরাইল, ওদেরকে যদি ধ্বংস করে দাও আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? আমি তায়েফের মানুষকে মাফ করে দিয়েছি, আমার আল্লাহ যেন তায়েফের মানুষকে মাফ করে দেয়। বিশ্বনবী তখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ ওরা না বুঝে না চিনে আমাকে পাথর নিক্ষেপ করেছে, আল্লাহ গো আপনি তায়েফের মানুষের উপরে আযাব গজব দিবেন না। নবীজির দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। তায়েফের মানুষের উপরে কোনো আযাব গজব আসলো না। কত দয়ালু নবী, মানুষ পাথর নিক্ষেপ করেছে তারপরেও তাদের কল্যাণ কামনা করে দোয়া করেন কার কাছে? রাহমাতাল লিল আলামিন। নবীজি তায়েফ থেকে চলে আসলেন। একদিন 2 দিন নয়, 19 দিন পর্যন্ত আসমান থেকে জিবরাইল আসে না, নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না। আমার ভাইয়েরা, কাফিররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন তত্ত্ব, নতুন কোন আয়াত পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তোমাদের নবীর উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কন্না উযুবিল্লাহ। শুধু তাই নয়, তারা বলতে লাগলো, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কন্না উযুবিল্লাহ। এইভাবে তারা সমালোচনা শুরু করলো। সাহাবায়ে
একরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু বিশ্বনবীর কাছে প্রকাশ করার ক্ষমতা তাদের নাই। আমার ভাইয়েরা 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীজির উপরে এই পাওয়ারফুল আয়াতি কারিমা গুলো নাজিল করে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলে আমাদের রব আল্লাহ, বলেন তো আমাদের রব কে? এরপরে আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম আল্লাহ তাআলা যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দিয়েছিল, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। কথা কি বোঝেন? আজকে খারাপ লাগতেছে নাকি? কোনো কারণে কষ্ট পাচ্ছেন? লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই? যুবকেরা অনেক কষ্ট করে আয়োজন করেছেন। আমি বলেছি খালি একটু সময় দেন, ইনশাল্লাহ মজা লাগবে। খারাপ লাগার কোনো প্রশ্নই আসে না। মনটা আবু বকরের মতো নরম হলে কোরআন শুনলে ঈমান বাড়বে। কথা বলেন না কেন? আর মনটা যদি আবু জেলের মতো শয়তানিতে ভরা থাকে, আবু জেল যেরকম সারা রাত নবীজির কণ্ঠে কোরআন শুনে সকালবেলায় বলতো পাগল। কে রে আবু জেল, তুই কি ছাগল? সারা রাত কোরআন শুনি রসুলকে বলতো পাগল, জাদুঘর, গণক। কথা বলে ঠিক কিনা? এরকম হলে হবে না যে 2-4 মিনিট আলোচনা শুনে সাইজ চলে যায়, সমালোচনা করে গায়ে বান্ধা থেকে হুজুর এলে ওয়াজ। কথা কর না? যারাই হুজুরদের সমালোচনা করবে বুঝবেন, হয় হুজুর এমন একটা হক কথা বলছে, ওর জীবনের সাথে মিলে গেছে, ওর জাগা মতো ঘা লাগছে, এই জন্য হুজুর নিয়ে ফটর 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 করতেছে। কথা কর নাকি আপনারা? আলেমদের সমালোচনা করবেন না। আপনি তো ওয়াজই শুনেননি, 5 মিনিট শুনে যা চা ফুকাইতেছেন, আপনি ওয়াজের কি বোঝেন? মুনাজাত পর্যন্ত থাকলে বুঝবেন যে না, হুজুর একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিল, শেষও করছে। কথা বলে ঠিক না? এদিক খেয়াল করেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে কি বলতেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? জোরে বলেন কে? সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, আল্লাহ আমার রব, এই কথার উপরে যদি আপনি টিকে থাকতে যান। এদিক খেয়াল করেন, আপনাদের এলাকায় রাস্তা নেই বাজান, রাস্তার 2 ধার দিয়ে গাছ আছে কিনা? যখন বড় বড় ঝড় আসে, আইলা, নার্গিস, হুদহুদ, সনি, ফনি, মিক্সাও, মিথিলি, কয়েকদিন আসছিল দানা। ভারতে কয়েকদিন আগে দানা আসছিল না? ঘূর্ণিঝড়ের নাম কি? দানা, ফানা, বিভিন্ন নাম। এই ঘূর্ণিঝড়গুলো যখন হয়ে যায়, রাস্তার অনেক গাছ ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু গাছ মজবুতভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে, এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। কথা বলে ঠিক কিনা? আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, দেশ ছাড়া করবে, ঘর ছাড়া করবে। যারা বলবে আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে নানান ধরনের ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে হবে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে টিকে থাকতে হবে। আল্লাহ আমার রব, এই কথাতেই টিকে থাকা লাগবে। জালেমের কাছে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, মজবুত থাকতে হবে। অল্পতে ভেঙে পড়া যাবে না। যে কি মিছিলে টুপিওয়ালা দেখে ধরতেছে, টুপি খুলে ফিক মারে। কই দাড়িওয়ালা দেখে ধরতেছে, সেলুনে যা কই দাড়ি কেটে দেয়, অবস্থা ভালো না। এরকম সুবিধাবাদ জিন্দাবাদ ইমান দিয়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাত মামুর বাড়ির ডাল না, গেলে এক ডাবু খাইতে দেবে। জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? নিজেকে যদি মুসলিম দাবি করেন, মুসলমান দাবি করেন, ইমানদার দাবি করেন, আপনাকে পরীক্ষা দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? আল্লাহ সূরা আনকাবুতে পরিষ্কার ভাবে বলেছেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই ছেড়ে দেওয়া হবে? তাদের কি পরীক্ষা করা হবে না?
তাহলে আল্লাহ পরীক্ষা করে দেখবেন ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? তাহলে আয়াতের প্রথমে আল্লাহ তাআলা কি বলতেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? আমার ভাইয়েরা, রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন সবাই আমরা জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? জোরে বলেন কোথায়? এ বাজান গো আমার, স্কুল কলেজের দিকে তাকায় দেখেন আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, পার্থক্যটা বুঝতে পারবেন। ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে, পেশাব করে পানি নাই, ঢেলে কুলুপ ব্যবহার করে। কথা বলেন ঠিক কি না? ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে বাড়িতে জামাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, আত্মীয় স্বজন মুরব্বী দেখলে সালাম দেয়। আর কত ছেলে কলেজে পড়াশোনা করে, মুরব্বী থেকে সালাম দেওয়া তো দূরের কথা, এলাকায় এসে পালসার নিয়ে ঘোরাঘুরি করে। যখন পেশাবের চাপ দেয়, পালসার গাড়ি ব্রেক কইরা সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। কথা বলেন ঠিক কি না? ছোট বাচ্চা প্রাইমারিতে পড়ে, ব্যাগটা পিছনে ঝুলানো আছে, পেশাব করতেছে আর লিখতেছে। জিজ্ঞাসা করলাম, বাবা কোথায় পড়ো? কয় প্রাইমারিতে। কোন ক্লাস? কয় ক্লাস 3-তে। তোমাদের প্রাইমারি শিক্ষক কি পেশাব করে আদব কায়দা শেখা নাই? তখন ডেকে বলতেছে, হুজুর মাঝে মাঝে প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার সারিতাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কি না? সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ। এবার যেন ছোটবেলায় মাদ্রাসায় পড়াইয়া এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুশি বানান, আমাদের কোনো আপত্তি নাই। দেখবেন মাদ্রাসার ছাত্ররা কত ভদ্র। যে সন্তানেরা মাদ্রাসায় পড়বে এরা কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, এরা কোনোদিন মা বাবাকে ঘর বাড়ি থেকে বের করে দেবেন না, এরা কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। কথা বলেন ঠিক কি না? আর দেখেন না কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের দিকে তাকায় দেখেন, মাঝে মাঝে ছাত্ররা মারামারি কইরা শিক্ষককে পিটাইয়া কাপড় খুলে নিয়ে রুমের ভিতরে বন্দি করে রাখে। কথা বলেন ঠিক কিনা? কত বড় বেয়াদবি করে। আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, ওস্তাদকে মারা তো দূরের কথা, ওস্তাদের পায়ে অজুর পানি ঢেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে সন্তানকে আদর্শ মানুষ বানাইতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প রাস্তা খোলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার আয়াত, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত। জবান ছেড়ে সবাই বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন সালাত আদায় করতে রুকুর মধ্যে চলে যায়, কি তাসবিহ পাঠ করি? রুকু থেকে কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় মাথাটা নত করি বাজান, সিজদায় গিয়ে কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কিছু কিছু মানুষ যা দেখবেন খালি বলতেছে সুবহান সুবহান সুবহান। আমি সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলার দরকার আছে না নাই? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান সুবহান সুবহান। খালি ফসফস শোনা যায়, কথা কর না ভাই, এই মিথ্যা বলতেছি আমি। স্পষ্ট করে বলবেন। নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নাম থেকে বাঁচানোর মালিক কে? তাহলে চাইতে হবে কার কাছে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এর ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বিবি কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, মা কেঁদে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয়জন সবাই আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছুটে আসবে। এবার জানবো আমার রাতের 1টা 2টা 3টার দিকে যদিও মারা যান, বিবির পাশে আপনি রাত 2টার দিকে মারা গেছেন, আপনি স্বামী স্ত্রী এক বেডে ঘুমাচ্ছেন, আপনার বিবি যদি আপনার নাকে হাত দিয়ে দেখে আর নিঃশ্বাস চলতেছে না, আমার স্বামীটা মারা গেছে, বলেন তো কোনো বিবি কি বলবে? রাত 2টায় আমার স্বামী মারা গেছে, দীর্ঘদিন একসাথে ঘুমাইলাম, সংসার করলাম, আজকে আমার স্বামী রাত 2টায় মারা গেছে, 5টা 6টা হয়ে গেলে তো ফজরে আজান দেবে, সকাল হবে, অন্তত এই 3-4 ঘন্টা আমি আমার মৃত স্বামীর সাথে ঘুমাবো। বাজান বলেন তো বাজান, এই সমস্যা না, সমস্যা এদিক এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের। কোন বিবি কি বলবে বাকি রাতটা আমি স্বামীর সাথে ঘুমাবো? জোরে বলেন ঘুমাবো। যেটা মানুষের সাথে ঘুমাবে বাজান, কিন্তু আপনি আমি যখন লাশ হয়ে যাব, তখন বিবির ভালোবাসা চলে যাবে, বিবি আর 1টা ঘন্টাও আপনার আমার কাছে ঘুমাবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আপনি আমি যেদিন মারা যাব, এ দেখে রঙিন পোশাক খুইলা উলঙ্গ করাইয়া বাজান গো, আমার বড়র পাতার গরম পানি দিয়ে আপনাকে আমাকে গোসল করাইয়া দেওয়ার পরে চকলেটের মতো মরাইয়া মসজিদের কাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা ওই অন্ধকার কবরে নিয়ে যাবে বাজান। 3 জন মানুষ কবরে নামবে, মনে মনে খেয়াল করবেন, মনে হয় 3 জন মানুষ আমার সাথে যাবে, কিন্তু না না, একে একে সবাই কবর থেকে উঠে আসবে। এরপরে বাজান লাশটা কবরে রাখার পরে দূর আকাশ একটু একটু দেখা যায়, বাঁশের বিছানা যখন বিছায়া দেবে, সামান্য ছিদ্র দিয়ে আলো একটু কবরে প্রবেশ করবে। এরপরে যখন কবরে মাটি দিয়া দেবে, কবরটা হয়ে যাবে অন্ধকার, আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে কবরে শায়িত করার পরে চলে আসবে, ওদের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পাবো। কবরে থাকা ব্যক্তি চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইখা যাইও না, একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। ওই কবর বড় কঠিন জায়গা, সেই কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। এ বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। ওই কবর বড় কঠিন জায়গা আমার ভাইয়েরা, ওই কবর বড় কঠিন জায়গা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কলা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। কারো কবর যদি জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমলনামা লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে,
বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে সাপ দেবে বাজান, এক পাজরের আর অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা, চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে বাজান, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার সবল মারলে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। কবর কিন্তু জায়গা ভালো না। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরে কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, ভাই ওসমান, আপনি কবর দেখে কেন কান্নাকাটি করেন? হযরত ওসমান ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাসার কিন্তু কোনো উপায় নাই। তাহলে ওই কবরের ভিতরে আপনাকে আমাকে 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন হলো, মার রব্বুকা, তোমার রবকে? এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত করেছে যারা, রবের সাথে সম্পর্ক রেখেছিল যারা, ওই কবরের ভিতরে যখন ওই আল্লাহর নেককার মুত্তাকি মুমিন খাঁটি মুসলমান বান্দাকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, নেক আমল করেছে যারা, উত্তর দিতে পারবে তারা। কথা বলেন ঠিক কি না? যারা নেককার, যারা আল্লাহর গোলামি করেছে, রবের বিধান মোতাবেক চলেছে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, নেককার বান্দা জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা দুনিয়াতে আমোদ প্রমোদে ব্যস্ত ছিল, যারা বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যারা দুনিয়াতে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল বাজান, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দুনিয়ার আমোদ প্রমোদে ব্যস্ত ছিল, গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছিল, আল্লাহর ওই গুনাহগার বদকার নাফরমান অবাধ্য গোলামকে যখন জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? আল্লাহর সেই অবাধ্য গুনাহগার গোলাম ফেল ফেল করে তাকিয়ে থাকবে, উত্তর দিতে পারবে না। হাই হাতালা আদ্রি, তারা আফসোস করবে, কিছুই বলতে পারবে না। বাজান গো আমার, তাহলে নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? কারা কারা নেক আমল করে আল্লাহর খাঁটি গোলাম হয়ে কবরে যাইতে চান? 2টা হাত তুলে মালিককে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ পাক খাঁটি মুমিন মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। হাত নামান বাজান, কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলেন ঠিক কি না? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। একবার একটু চিন্তা করেন, পেটটা ফেটে যাবে, পোকাগুলো কিলবিল কিলবিল করে নাক মুখ দিয়ে ঢুকে যাবে, দেহের সুন্দর চুলগুলো খসে পড়বে, গোস্তগুলো খসে খসে পড়বে, শুধু হাড়গুলো থেকে যাবে, এক সময় হাড়ও শেষ হয়ে যাবে। ভাবতেই বড় ভয় লাগে, কি হবে আমাদের? আমার ভাইয়েরা, যদি আমরা কবরকে নিয়ে আধা ঘন্টা 20 মিনিট চিন্তা করতাম, তাহলে দুনিয়া আমাদের কাছে ভালো লাগবে না, দুনিয়ার রং তামাশা ভালো লাগবে না, কিন্তু কবর নিয়ে চিন্তা করার সময় আমাদের নাই। কথা বলেন ঠিক? 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে, 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কবর নেক আমল সারা কিছুই বোঝে না, আমল আছে যার, কবর ভালো ব্যবহার করবে তার সাথে, আর যারা আমল খারাপ, কবর সে কত কঠিন যন্ত্র
যন্ত্রণার জায়গা তারা হারে হারে টের পাবে। কথা বলে ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। রব শব্দ আছে না নাই? এ ভাই, যারা নিয়মিত অফিসে যায়, নিয়মিত চাকরিতে যায়, তাদের ভাগ্যে তো বেতন বোনাস জোটে। কথা কয় না ভাই? এই দুনিয়ার জমিনে আমরা আসছি আল্লাহর গোলামি করার জন্য। কথা কয় না? আল্লাহ কেন সৃষ্টি করেছেন? কেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তারা গোলামি করার জন্য, আবার খলিফা হিসাবে তার প্রতিনিধিত্ব করার জন্য। কথা বলে ঠিক কিনা? এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। আমরা গোলামি করব কার? এই দুনিয়ার জমিন আল্লাহর গোলামি যদি সঠিকভাবে করতে পারি, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন জান্নাত। সুবহানাল্লাহ বলেন। গোলামির বেতন কি? জোরে কয় না। গোলামির বেতনটা কি? আর বোনাস কি? বোনাস কি? বোনাস হলো দিদার ইলাহি। আল্লাহ পাক জান্নাতীদের সাথে জান্নাতের ভিতরে সাক্ষাৎ করবেন। এটা হলো জান্নাতীদের সবচাইতে দামি উপহার, সবচাইতে আনন্দের বিষয়। সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন, ওই দিন যেন জান্নাতের কোনো একটি কোণায় আল্লাহ আমাদের থাকার জন্য জায়গা করে দেন। একটু জোরে বলেন না আমিন? আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা এদিক খেয়াল করে শোনেন, আমি আলোচনা লম্বা করব না। ওইরকম কবর নিয়ে রব সম্পর্কে এইভাবে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় আমাকে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে কবরে যাওয়ার আগে সোজা হওয়ার দরকার আছে না নাই? নেক আমল নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? কবরের মাল সামান নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ নেক আমল করে আমাদের পরকালের সফরে যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এইবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রবকে? আর একটু জোরে বলেন, আমাদের রবকে? আমার ভাইয়েরা, কেন রবের গোলামি করবেন না? একটা কুকুর দেখেন শুকনো হাড় খেয়ে, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, আপনার বাড়ি পাহারা দেয়। কথা কয় না কে? অপরিচিত মানুষ আপনার বাড়িতে ঢুকতে চাইলে স্লোগান দেয়, কোন এলাকা থেকে আসছো, কার বাড়িতে যাবা, ভিতরে কার সাথে দেখা করবা, অনুমতি আছে। ওর ভাষায় বলে। কথা বলেন ঠিক কিনা? আপনি খাইতে দেন মাত্র শুকনো হাড় হাড্ডি, যেটা আপনি চাবাইতে পারেন না, খাওয়ার শক্তি থাকে না, তখন ডাক দেন লালু। লালু দৌড়ে আসে, সামনে হাড্ডিটা ছুঁড়ে মেলেন আর বলেন খা ফি সাবিলিল্লাহ। ওই শুকনো হাড় খেয়ে, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, আপনার বাড়ি পাহারা দেয়। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? অপরিচিত মানুষ বাড়িতে ঢুকলে ওর আগে স্লোগান শোনা লাগে। আর আল্লাহ তাআলা এত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, এজন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিমক হারাম। আল্লাহর দুনিয়ার এত নিয়ামত খায়, কিন্তু আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি না, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। বান্দারে, সৃষ্টির সেরা তোমাকে বানাইলাম। এই পৃথিবীতে যা কিছু দেখেন সব কিছু আল্লাহ তাআলা আপনার আমার জন্য সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলে বান্দা, পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছি তোমাদের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা গোলামি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কেন গোলামি করবেন না? এত সুন্দর চেহারা কে বানাইছে? কথা কয় না কেন? আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর না। যার কাছে দেখেন কোনো না কোনো দিক দিয়ে একটা মানুষকে ভালো লাগবেই। কথা বলেন ঠিক কিনা? ভালো না লাগার কোনো কারণ নাই। আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হতে পারে না। এজন্য আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গোলাম, তোমারে বড় সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আর একটু জোরে বলেন কে? চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, ঠোঁটের জায়গায় ঠোঁট, দাঁতের জায়গায় দাঁত। কি সুন্দর দুইটা হাত দিয়েছেন। হাঁস মুরগি গরু ছাগল খাবার খায়, মাথা নিচের দিকে নামাইতে হয়। আল্লাহ বলে গোলাম, তোর মাথা নিচু করে খাইতে হবে না। আমি আল্লাহ ডিজিটাল দুইটা হাত দিলাম কাঁটা চামচের মতো, ওই হাত দিয়ে তুলে খাবি আর মাথা নত করে আমি আল্লাহকে সেজদা দিবি।
আল্লাহু আকবার বলেন। আরে ভাই নিজের